রাস্তায় চলতে চলতে হঠাৎ হাতের বাম পাশে একটা সুন্দর জায়গা চোখে পড়ে গেল, তাই এখানে দাঁড়ালাম। আপনাদের দৃশ্যটা দেখা একটু। রাস্তার পাশেই একদম, সত্যি খুব সুন্দর। আমার সত্যি খুব ভালো লেগেছে, এই জন্য দাঁড়ালাম। তো যাই হোক, এই সুন্দর মুহূর্তে একটা কথা বলি। কথায় আছে না যে অহংকার পতনের মূল, এটা কিন্তু সত্যি। এটা কেমন সত্যি? এই সত্যির উপরে আর কোনো সত্যি সত্যি নাই, তাই না? তো অহংকার পতনের মূল এটা সবসময়, হয়তো বা আজ, হয়তো বা কাল, অথবা পরশু। কারোরটা খুব শীঘ্রই, কারোরটা খুবই একটু দেরি হয়, কিন্তু অহংকার পতনের মূল, এটাই হচ্ছে বাস্তবতা। একটু বসে নেই, বসে আলোচনা করি। তো বিষয় হচ্ছে, কারোর সাথে অহংকার করা ঠিক না। আপনি আজকে আর্থিক দিকে স্বাবলম্বী হয়ে গেছেন, বা আপনার অনেক অর্থ, প্রচুর অর্থ আছে, মানুষের সাথে খারাপ আচরণ করতেছেন, বা মানুষকে মানুষ বলে গণ্য করছেন না, এগুলো কখনোই করা ঠিক নাই। আজকে আপনার অর্থ আছে, আপনি আজকে স্বাবলম্বী, আজকে আপনার ক্ষমতা আছে, কালকে যেটা নাও থাকতে পারে। তো এটা কিন্তু বুঝে চলা উচিত। সুখ কখনো চিরস্থায়ী না। সুখ আসবে, দুঃখ আসবে, আবার সুখ আসবে। যেমনটা আকাশে মেঘ করে, মেঘ কেটে গেলে সূর্য ওঠে, ঠিক আছে? তো যেমন আমি আপনাদের একটা কথা বলি, বা আমাদের রানিং যে বিষয়গুলো চলতেছে এগুলো একটা কথা বলি। দেখেন, গতকালকের যে ঘটনাটা হচ্ছে, এই সালমান এফ রহমান, সে আসলে কত হাজার কোটি টাকার মালিক এটা সে কিন্তু নিজেও জানে না। তার 50 থেকে 60টা প্রতিষ্ঠান আছে, সেইগুলো নিয়ে ব্যবসা করে, বা সে বাংলাদেশের জন্য একটা ভালো বড় বিজনেসম্যান। তো বিষয় হচ্ছে যে, তার এত কোটি টাকা, এত কোটি কোটি টাকা সম্পদ, এত কিছু, কিন্তু সে, আমি যে গতকালকে তার ছবিটা দেখলাম, সে হয়তো বা পলানোর চেষ্টা করছে, কী করছে, তার কোস্ট গার্ডরা তারে ধরে ফেলছে। তার একটা সামান্য একটা নৌকা দিয়ে সে পলানোর চেষ্টা করছে, ঠিক আছে? তাকে এমনভাবে তাকে বেঁধে রাখা হয়েছে, তার দেখে মনে হয় সে কোনো ছিনতাইকারী, অথবা কোনো চোর, অথবা ডাকাত টুকা যেটা আছে, মানে একদম যেটা সাধারণ বিষয় যেটা আছে, তাকে দেখে কিন্তু এরকমটাই বেশ মনে হচ্ছে। কিন্তু আসলে কি সে এরকম? গতকাল অবধি কিন্তু সে অনেক কোটিপতি ছিল, ঠিক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পরিস্থিতি তাকে এই অবস্থানে নিয়ে চলে গেছে। তার কালেকশনে যে গাড়িগুলো আছে, 10টা যে গাড়ি আছে, এই 10টা গাড়ির দাম না হইলেও মিনিমাম 100 কোটি টাকা দাম আছে। সব ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি। আর সে কি না একটা স্বল্প মূল্যের নৌকা করে সে পলানোর চেষ্টা করছে। তো এটাতে বোঝা যায় না যে আসলে মানুষ অহংকার করলে অহংকার পতন হবেই, এটাই স্বাভাবিক। তো একবার চিন্তা করেন, সালমান এফ রহমানের মতো লোক যদি হুট করে, কাল ছিল রাজপ্রাসাদ, ঠিক আছে, একদিনই পথের ভিখারি হয়ে পড়তে পারে, তাহলে আপনার আমি কোথায় আছি একবার চিন্তা করুন। এই বিষয়টা বিবেচনা করে হলেও আমাদের উচিত কারোর সাথে অহংকার না দেখানো, কারণ অহংকার বেশি হলে পতন এটা হবেই। কারণ এরকম নানা উদাহরণ আছে, মানুষ এরকম হয়েছে, সবগুলো তো সম্ভব না, আমি সামান্য একটা দিয়ে বুঝালাম। দয়া করে আপনার অর্থ হোক, আপনি স্বাবলম্বী হন, তাতে কোনো সমস্যা নেই। আপনার প্রচুর অর্থ হয়েছে, করছেন, সমস্যা নেই, কিন্তু মানুষের সাথে ভালো আচরণ করেন, আপনি বিনয়ী হন, নম্র হন, ভদ্র হন। আপনার বেশি অর্থ হয়েছে বিধায় আপনি যে অনেক কিছু করে বসেন তা কিন্তু না, কারণ উপরওয়ালা কাউকে ছাড় দেয় না। উপরওয়ালা সবাইকে সুযোগ দেয়, কিন্তু কাউকে ছাড় দেয় না, এটা মাথায় রাখতে হবে। তো দয়া করে সবাই ভালোভাবে চলুন, অহংকার দেখাবেন না কারোর সাথে। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন।